যারা সবজি চাষ করতে চাইছে কিন্তু সময়ের অভাবে করতে পারছেন না, তাদের জন্য সেরা চাষ হলো করলা চাষ। কারণ করলা চাষে পরিচর্যার খুব একটা দরকার পড়ে না এবং খুব কম সময় দিয়েও এই চাষটা করা যায়। করলা চাষের চাহিদা বাজার রয়েছে। আমরা জানি করলা কতটা উপকারী আমাদের শরীরের জন্য। আপনি চাইলে করলা চাষ করতে পারেন। আমি আজ এই ভিডিওটিতে করলা চাষের পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে গ্যাসরুটস ফার্মিং ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। করলা চাষের জলবায়ু ও মাটি। শীতের 2-1 মাস বাদ দিলে বছরের যে কোনো সময় করলা চাষ করা যায়। শীতকালে গাছের বৃদ্ধির হার কমে আসে, ফলে করলার ভালো ফলন পেতে সারাদিন রোদ পায় এবং পর্যাপ্ত ব্যবস্থা আছে এমন জৈব পদার্থ সমৃদ্ধ দোআঁশ বা এঁটেল দোআঁশ মাটির প্রয়োজন, ফলে চাষাবাদ খুব ভালো হয়। করলা বীজ বপনের উপযুক্ত সময়। তীব্র শীত ব্যতীত সারা বছরেই এই চাষটা করা যায়, তবে উপযুক্ত সময় হলো ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত। বীজের হার প্রতি একরে 800 থেকে 1000 গ্রাম হলেই চলবে। করলা চাষের জমি নির্বাচন ও জমি তৈরি। সেচ ও জল নিষ্কাশনের সুবিধাযুক্ত এবং পর্যাপ্ত সূর্যালোক পায় এমন জমি নির্বাচন করতে হবে। জমিতে প্রথমে ভালোভাবে চাষ ও মই দিয়ে এমনভাবে তৈরি করতে হবে যেন জমিতে কোনো ঢিলা বা আগাছা না থাকে। করলা গাছের শিকড়ের যথাযথ বৃদ্ধির জন্য উত্তম রূপে মাদা তৈরি করতে হবে। বীজ বপনের পদ্ধতি। বীজ বপনের পূর্বে 15 থেকে 20 ঘন্টা জলে ভিজিয়ে নিলে অঙ্কুরোদ্গম ভালো হয়। চারা নার্সারিতে পলিব্যাগে উৎপাদন করে নিলে ভালো হয়। সেই ক্ষেত্রে চারা গজানোর 16 থেকে 17 দিন পর সেই চারা মূল জমিতে রোপণ করতে হবে। এছাড়াও মাদা তৈরি করে সরাসরি বীজ মাদাতেই রোপণ করা যায়। যদি মাদায় বীজ বপন করা হয়, এক্ষেত্রে সারি থেকে সারি 2 মিটার এবং প্রতি সারিতে 2 মিটার পর পর বীজ বপন করা যায়। সারের পরিমাণ ও প্রয়োগ পদ্ধতি। আমি সাধারণত মনে করি জৈব পদ্ধতিতেই চাষ করা উচিত, যেমন গোবর সার, পাতা পচা খোল। কিন্তু এই সব সার দিলে, এই সমস্ত সার প্রয়োগ করার পরেও যদি ফসলের কোনো রকম সারের প্রয়োজন হয়, তখন আপনি ইউরিয়া, এমওপি, টিএসপি সার প্রয়োগ করতে পারেন। জলসেচ পদ্ধতি ও জল নিষ্কাশন। খরা হলে প্রয়োজন অনুযায়ী সেচ দিতে হবে। জলের অভাব হলে গাছের বৃদ্ধি বিভিন্ন ধাপে ধাপে এর লক্ষণ প্রকাশ পায়। যেমন প্রাথমিক অবস্থায় চারার বৃদ্ধি বন্ধ হয়ে যায়, পরে ফুল ঝরে যাওয়া, ফলের বৃদ্ধি বন্ধ হওয়া ইত্যাদি লক্ষণগুলো পাওয়া যায়। ফলে সেই সময় জল দিতে হবে। তবে জুন জুলাই মাস থেকে বৃষ্টি শুরু হলে সেচের প্রয়োজন হয় না। সেচের পর জমিতে চটা বাঁধলে গাছের শিকড় অঞ্চলে বাতাস চলাচল ব্যাহত হয়। কাজেই প্রতিটি সেচের পরে মাটির উপরিভাগ চটা ভেঙে দিতে হবে, যাতে মাটিতে পর্যাপ্ত বাতাস চলাচল করতে পারে। আগাছা দমন। চারা লাগানোর পর থেকে ফল সংগ্রহ পর্যন্ত জমি সবসময় আগাছা মুক্ত রাখতে হবে। গাছের গোড়ায় আগাছা থাকলে আশানুরূপ ফল পাওয়া যায় না এবং জমিতে প্রচুর পরিমাণে ফলন পাওয়ার জন্য মাদা তৈরি করে দিতে হবে। 1 থেকে 2 মিটার উঁচু মাদা তৈরি করতে হবে। করলার রোগ ও পোকা আক্রমণ ও এর সমাধান। করলা গাছে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রকারের রোগ পোকার আক্রমণ ঘটে। বিভিন্ন পোকার আক্রমণে পাতাগুলো কুঁকড়ে যায়। তাই সাধারণভাবে পোকা থেকে মুক্তির জন্য জমির চারধারগুলো আগাছা মুক্ত রাখলেই এর প্রাথমিক সমস্যার সমাধান হয়। তা না হলে বিভিন্ন ধরনের স্প্রে করতে হতে পারে। ফসল সংগ্রহ। ফসল বড় হলে সংগ্রহ করুন, কিন্তু পেকে যাওয়ার আগে ফসল তুলে নেবেন। আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। পরবর্তীতে কী ধরনের ভিডিও চান তা কমেন্ট বক্সে লিখতে পারেন। পরবর্তীতে আরও অনেক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।